নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজকে সোজাসুজি স্বর্ণালীর দায়িত্বে আমি সৃজিতা রয়েছে। আজকে দিনভর গোটা রাজ্যের মানুষের যেদিকে নজর ছিল সেটা হচ্ছে প্রথমবার পশ্চিমবাংলায় তৈরি হওয়া বিজেপি সরকারের প্রথম বাজেট, এবং এখানে মানুষ তাদের অনেক প্রত্যাশা নিয়ে আজকের এই বাজেটের দিকে তাকিয়েছিলেন। বাস্তবিক রূপে বিগত সরকার এই রাজ্যটার যে পরিমাণ ক্ষতি করে দিয়ে গিয়েছে এবং এই রাজ্যটাকে যে পরিমাণ পিছিয়ে দিয়ে গিয়েছে, তারপর সেই দলের বা সেই সরকারে থাকা রাজনৈতিক দলটির সঙ্গ ছেড়ে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে শুধুমাত্র এই বাংলাকে, এই বাংলার প্রত্যেক যুবক যুবতী, সরকারি কর্মচারী প্রত্যেকে তাদের নিজেদের জীবনকে সুন্দর করার যে একটা প্রচেষ্টা, যে একটা ইচ্ছা, সেই ইচ্ছা থেকে নতুন সরকারকে নিয়ে আসা। এখন বিষয় হচ্ছে যে এই যে নতুন সরকারের যে বাজেট ঘোষণা হলো, প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি যে বাজেট ঘোষণা করলেন, সেই বাজেট আদতে বিজেপি একটি রাজনৈতিক দল হিসেবে ভোট পূর্ববর্তী সময় বিভিন্ন জনসভায়, বিভিন্ন সাংবাদিকদের বৈঠকের সময় যে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলি কি পূরণ করতে পারলো না পারলো না? যদি এই প্রশ্ন করা হয় তাহলে হয়তো এটা বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ আজকে যে বাজেটটা পেয়েছে সেই বাজেটটি নিঃসন্দেহে একটি স্মার্ট বাজেট। হ্যাঁ, স্মার্ট বাজেট। মাথায় রাখতে হবে যে এই রাজ্যের ঘাড়ে কোটি কোটি টাকার ঋণ রয়েছে। তৃণমূল সরকারের থাকাকালীন ঋণ, তার আগে বাম সরকার চলে গিয়েছে 34 বছরে, তাদের ঋণ, সেই ঋণ বাড়তে বাড়তে 2026-এ যে ঋণ এসে দাঁড়িয়েছে, সেই বোঝা কাঁধে নিয়ে আজকের যে বাজেট হয়েছে সেই বাজেট নিঃসন্দেহে একটি স্মার্ট বাজেট। যে যে জায়গাগুলোতে ভীষণ রকমভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, অতি অবশ্যই যেটা সব থেকে বেশি নজর কেড়েছে, যেটা চমক, সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি। 1 লাফে 20% ডিএ বৃদ্ধি, এবং যতটা সম্ভব কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএর ব্যবধান, সেই ব্যবধানকে কমিয়ে আনা। এই ডিএ পাওয়ার জন্য ধর্মতলায় দিনের পর দিন, বছর ঘুরে গিয়েছে, সরকারি কর্মচারীরা লড়াই করেছেন। সরকারি কর্মচারীদেরকে উল্লেখ করে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ঘেউ ঘেউ মিউ মিউ করলে তো চলবে না। এই কথা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন তাঁরই সরকারের কর্মচারীদেরকে উদ্দেশ্য করে। তারপর যখন বেলা শেষে বুঝতে পেরেছেন যে এবছরের ভোটটায় এই ডিএ না দেওয়াটা বড় বিপদ হয়ে যেতে পারে তার জন্য, তখন ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক কিছু সময় আগে ডিএ মিটিয়ে দেওয়া হবে বলে একটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। অফিসিয়ালি নয়, কিন্তু সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, যদিও এতেও শেষ রক্ষা হয়নি তৃণমূল কংগ্রেস সরকারের। যাই হোক, যাকগে, সেসব ইতিহাস হয়ে গিয়েছে। যেটা সব থেকে বড় কথা, যে বাংলা অন্তত এই একটা দিকে প্রাথমিকভাবে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গিয়েছে, সেটা হচ্ছে ইতিহাস ঘুরে এক ধাক্কায় 20% ডিএ বেড়েছে বা মহার্ঘ ভাতা বেড়েছে। সোমবার বঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মুখে এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই চওড়া হাসি। স্বপন দাশগুপ্তের এই ঘোষণা অনুযায়ী 2026 পয়লা অক্টোবর থেকে নতুন হারের ডিএ ঢুকতে থাকবে সরকারি কর্মচারীদের কাছে। এই কথা বাজেট পেশ হয়ে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, আমরা সেই দিকগুলোতে একে একে আসবো। আগে ডিএ নিয়ে কি ঘোষণা, সরকারি কর্মচারীদের কি প্রতিক্রিয়া, একটা প্রতিবেদনের মাধ্যমে দেখুন। অতিরিক্ত 20% খুশি হচ্ছে ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির মতো তারা কাজ করছে। রাজ্যে সরকার বদলেছে, সরকারি কর্মচারীদের ভাগ্যও বদল, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ। বিজেপি সরকারের প্রথম বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা। বাজেটে এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ,
ওপর অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। রাজ্য সরকারি কর্মচারীদের 18% থেকে ডিএ বেড়ে দাঁড়ালো 38%। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফরাক দ্রুত মুছে ফেলার আশ্বাস মুখ্যমন্ত্রীর। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের। বঙ্গের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই পুজোর মাস থেকেই কার্যকর হতে চলেছে নতুন হারে মহার্ঘ ভাতা। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে। তৃণমূল জমানার ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছিলেন সরকারি কর্মীরা। মামলা গড়িয়েছে আদালতেও। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ঘুরেও কার্যকরী হয়নি বকেয়া ডিএ। সরকারি কর্মচারীদের বঞ্চনা এখন অতীত। নতুন সরকারের নতুন ঘোষণায় চওড়া হাসি সরকারি কর্মীদের মুখে। যদি এক লক্ষে 42% বকেয়ার মধ্যে 20% মিটিয়ে দেওয়া যায়, তাহলে আগের সরকার করেনি কেন? একমাত্র সদিচ্ছার অভাব ছিল বলে। সদিচ্ছাটা তারা দেখিয়েছেন। আমরা তার থেকে বেশি খুশি হচ্ছি ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতো তারা কাজ করছে। রাজ্য বাজেটে নতুন বাংলার স্বপ্ন দেখালেন স্বপন দাশগুপ্ত। দ্যাট ইজ আ ওয়েলকাম মুভ। মানে আমরা অপোজিশন বেঞ্চে আছি বলে মানে সবটাই অপোজ করবার জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে, দ্যাট ইজ আ ওয়েলকাম স্টেপ। যেটা মানে পজিটিভ, সেটাকে তো নেগেটিভ বলবো না। ডিএ নিয়ে কত না লড়াই, হক চাইতে গিয়ে সইতে হয়েছে গঞ্জনা। কোটি কোটি টাকা খরচ করে মেলা হয়েছে, খেলা হয়েছে। বঞ্চিত থেকেছেন তারাই যারা সরকার চালিয়েছেন, সেই সরকারি কর্মচারীরা। তৃণমূলকে ভোট বাক্সে জবাব দিয়েছে সরকারি কর্মীরা, আস্থা রেখেছে বিজেপিতে। ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যেই সেই আস্থার অনেকটাই পূরণ। রিপাবলিক বাংলা। এ তো গেল ডিএ ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য একটা দিক। এবারের বাজেটে আরও একটা বড় চমক, সেটা হচ্ছে যে সরকারি ক্ষেত্রে চাকরি বড় ঘোষণা। এটা অন্তত 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। আমরা বিগত সরকারের আমলে কি দেখেছি? এসএসসি পরীক্ষা প্রত্যেক বছর হয় না। যে এসএসসি পরীক্ষা হয়েছে তাতে এত দুর্নীতি যে একটা গোটা প্যানেল এক নিমেষে বাতিল হয়ে গিয়েছে। সরকারি বেকার তৈরি হয়েছে এক নিমেষে, যেটা কেউ দুঃস্বপ্নেও বোধহয় ভাবতে পারে না যে কারো সরকারি চাকরিটা চলে গিয়েছে, যেটা আমাদের রাজ্য দেখে নিয়েছে তৃণমূল সরকারের দয়ায়। পুলিশের ক্ষেত্রে নিয়োগ হয়নি, দিনের পর দিন শুধু সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালানো হয়েছে। যে কাজগুলো আদৌ সিভিক ভলেন্টিয়ারদের করার কথা নয়, যেগুলো পুলিশেরই করার কথা, সেই কাজও সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালানো হয়েছে, তবু পুলিশে নিয়োগ করা হয়নি দিনের পর দিন। এছাড়াও নানা অন্যান্য ক্ষেত্রের অবস্থার বিশেষ কিছু ভিন্ন রূপ নয়। তাহলে এবার এই রাজ্য সরকারের থেকে বহু ছেলেমেয়ের এটাও আশা ছিল যে একটা পরীক্ষার ফর্ম যে আমি তুলব 100 টাকা খরচা করে, সেই পরীক্ষাটা দেওয়ার পরিস্থিতি তৈরি হোক, সেই পরীক্ষাটা দিয়ে দুর্নীতি ছাড়া উপযুক্ত রেজাল্ট আসুক, সেখানে রাজনীতিকরণ বন্ধ হোক, নইলে আমরা যারা সাধারণ ছেলে মেয়ে তারা চাকরিটা পাবো কি করে? যারা স্বপ্ন দেখছি টিচার হওয়ার বা অন্য কোনো সেক্টরে কাজ করার সরকারি ক্ষেত্রে, তারা কাজটা করব কি করে? যে স্বপ্ন বিগত 15 বছর ধরে ধ্বংস করতে করতে আসা হয়েছে। এবার সেই স্বপ্নেও নতুন চমক। অন্তত আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যা বলেছেন তার ভিত্তিতে আমি বলছি। কি বলেছেন তিনি একবার আপনাদেরকে বলি, যে রাজ্যে নতুন বাজেটে চাকরির ঘোষণা করা হয়েছে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে
এর পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি। আচ্ছা, আরেকটা বিষয়, এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি যখন লড়াইয়ের ময়দানে রাজনৈতিকভাবে যে যাদের সময় চলে যাচ্ছে তাদের জন্য কিছুটা করে বয়সসীমা বাড়িয়ে দেওয়া হবে, 5 বছর 2 বছর ইত্যাদি বয়সসীমা বাড়িয়ে দেওয়া হবে, সেই চুক্তি কিন্তু রয়েছে, অর্থাৎ বয়সসীমা বাড়ানো হবে নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে বিজেপি তার কথাটা অন্তত রেখেছে। একটি সরকারের থেকে আমরা দেখতে পাচ্ছি যে যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল সেই কথা রাখা হচ্ছে। 1, 2 সেটা হচ্ছে আমরা তো সাধারণত ধর্ষণ এবং ধর্ষণটা কেন হলো তার ব্যাখ্যায় কোনো প্রেমের সম্পর্ক ইত্যাদি রয়েছে কিনা তার ব্যাখ্যা খোঁজার চেষ্টা, অভয়ার মতো ঘটনায় সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, বা ছোট্ট ঘটনা মহিলাদের সঙ্গে নারীদের সঙ্গে এই আচরণই হতে দেখেছি বাংলার ঘরের মেয়ে না নিজের মেয়ের আমলে, এবং মেয়েদের রাত 8টার পর বেরোনো উচিত না, এরকম বক্তব্য আমরা শুনেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। তবে এবার সরকারি চাকরির ক্ষেত্রেও নারী শক্তির ক্ষমতায়ন করছে বর্তমান বিজেপি সরকার। মোট শূন্য পদের 1/3 বা 33% পদ শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আর সব থেকে বেশি নিয়োগ হবে শিক্ষাক্ষেত্রে। দেখুন প্রতিবেদন। 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। বিধানসভায় 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যে বাজেটে রয়েছে চাকরির ঢালাও প্রতিশ্রুতি। সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। 1 লক্ষ শূন্য পদ, যার মধ্যে 33% বাংলার মা বোনেদের জন্য সংরক্ষিত, অর্থাৎ 33,000 পদের দখল স্রেফ মহিলাদেরই। এর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে শিক্ষাক্ষেত্র। অর্থমন্ত্রী জানিয়েছেন মোট নিয়োগের অর্ধেকই হবে শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক পদে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক এবং শিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। পূর্বতন সরকারের আমলে শেষবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল 2016 সালে। গত 15 বছরে কর্মসংস্থানের অভাবে হাপিত্যেশ করে গিয়েছেন রাজ্যের শিক্ষিত তরুণ তুর্কিরা। দুর্নীতির দায়ে 26,000 চাকরিহারা। দীর্ঘদিনের এই বঞ্চনার অন্ধকার কাটিয়ে স্বচ্ছ নিয়োগের পথে হাঁটতে চাইছে বর্তমান সরকার। ত্রিশক্তি, ত্রিধারা, এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। নারী শক্তিকে গুরুত্ব দিয়ে নতুন বাজেটে এক নতুন দিশা খুঁজে পাচ্ছেন রাজ্যের কর্মপ্রার্থীরা। কর্মসংস্থানের এই নতুন জোয়ারে রোডম্যাপ রাজ্যের প্রত্যেকটি ঘরেই আনবে সমৃদ্ধি, ফুটে উঠবে সাফল্যের হাসি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।